ওয়াজ করলাম, যারে আমি তবলিগি পাঠাইলাম তশকিল করিয়া, গাঁজা খাইতো, ইয়াবা খাইতো, সুদিয়া ব্যবসা, জেনা করছে তাও জানি, দুনিয়ার 9 নম্বরই 6 নম্বরই করা পার্টি, তারে আমি তশকিল করিয়া তবলিগি পাঠাইছি। তবলিগি যাইয়া 3 চিল্লে দিয়ে আইসা সে বুজুর্গ হয়ে গেছে, কুতুবুল আলম হয়ে গেছে। আইসে এবার ইমান মাপা শুরু করছে। সর্বপ্রথম বাড়ি আইসে ফতোয়া দেয় নাসির হুজুরের ইমান নাই। পয়লা ফতোয়া আমার বিপক্ষে, ওনার মাদ্রাসায় কিছু দেয়া যাবে না, শুরু হয়ে গেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত মানুষের ভিতরে বাছাই করে 80 জনের নৌকায় উঠাইয়া 6টা মাস পানির উপর দিয়ে ঘুরাইয়া লাস্টে এনে নামায় দিয়েছে ওই জুদি পাহাড়ের উপরে, সুন্দর করে ঘর বাড়িতে পৌঁছাই দিয়েছে। সেই মানুষগুলো নৌকায় থাকতি সামান্য একটু ব্যাপার নিয়ে নূহ আলাইহিস সালামের সাথে মতানৈক্য করে কয় বাড়ি যে নেই নূহ তোমারে দেখাবানি এবার। ওরা ওই জায়গা দলাদলি করে নূহ আলাইহিস সালামের নিচে এসে মারবে বলে সিদ্ধান্ত। নৌকোয় থাকতে তো মারলি আবার যদি ঠেলি বেলায় দেয়, এই জন্য ও জায়গা থাকতে কিছু করে নিচে এসে মারবে, সিগন্যাল দিয়ে রাখছে সেই জায়গাতে। তখনও সব মানুষের ভাষা আরবি, বলেন ভাষা কি? আরবি। যখন জমিনে আসছে, জমিনে আইসে নামায় দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা 80 জনরে 80টা ভাষা দিয়ে দিয়েছে। কেউ ইংরেজি কয়, কেউ উর্দু কয়, কেউ হিন্দি কয়, কেউ চাইনা কয়, এক একজন এক এক ভাষা কয়। এখন মারতি হলি নূহ আলাইহিস সালাম রে সবার আগে কথা দিয়ে বসে মিটিং করে মিল হতে হবে না, সে কের কথা কেউ বোঝে না, প্ল্যানে শেষ। এই হলো ভাষা বাড়া শুরু হয়ে গেছে। এর আগ পর্যন্ত একই ভাষা আরবি ছিল। 80 জনের 80 ভাষা, কের ভাষা কেউ বোঝে না। আর মিটিংও করতে পারি নাই, জোটও করতে পারি নাই, নূহ নবীকে মারতে পারি নাই। এখান থেকে পুনরায় আবার মানব জাতির প্রজনন শুরু হলো। এই জন্য ওনাকে বলা হয় আদমে সানি। এখন ডাক্তাররা বলতেছে হাজার হাজার মানুষের চর্মরোগে ধরছে, দাঁত, চুলকনি, খাইজনি, পাসরা, মাজা, পিঠ, তলপেট, এদিক ওদিক আজাগা কুজাগা বুঝিয়ে যাচ্ছে, তাক সারেই না। ওষুধ খালি সারে, আবার 2 দিন পর আবার হয়। আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বিপদে পড়ে টিকা আমরাও নিছি, কয় টিকা না নিলে উমরার ভিসা দেওয়া হবে না, টিকা না নিলি হজের ভিসা দেওয়া হবে না, টিকা না নিলি টিকার কার্ড না দেখাইলে পাসপোর্ট হয় না। এমন বেকায়দায় ফেলাই দিছে। নূহ আলাইহিস সালাম কয় আল্লাহ এ কোন বেকায়দায় ফেলাইলে, নৌকোটা তো ভরে ফেলছে পায়খানা করে। আল্লাহ কয় তুমি দেখো কিভাবে কি সাফ করতে হয়। যারা ওই জায়গা পায়খানা করছে আর সমর্থন করছে তাদের 2টা বিপদে ধরছে, খাইজনি চুলকনি বাড়ছে, যা বার্তা হইছে, সারা গা কুষ্ঠবেদিতে ভরে গেছে ওই পায়খানা করার কারণে। আর অনেকের চোখ অন্ধ হয়ে গেছে। এক বুড়িও অন্ধ বুড়ি, আগেরতেই বুড়ি। এ বুড়ি ওই নৌকোয় যে পায়খানা করতে পারে নাই, চোখ নাই, তা দেখবে কি রে। বুড়ি আফসোস করে বলতেছে তোদের যাদের চোখ আছে তোরা যাইয়া নূহুর নৌকো বইরে পায়খানা করে ভগবানের কাছ থেকে তোরা ফজিলত নিয়ে নিলি। আমি বুড়ো চোখে দেই না, তাই যাতে পারলাম না। তোরা আবার একটু কোনো মতে ডালির পর বসাই দে, যাও একটা কিছু করিয়ে আসি। কেনা যেন এই বুড়ির আগে ডালির পর নরম নরম পায়খানা করে তুইছে, বুড়িরা নিয়ে সে এনে দেশে বসাইয়া বুড়ি স্লিপ করিয়া ওই নৌকোর মধ্যে চলে গেছে। বুড়িরা টাইনি টুনি উঠে দোয়াই মুসাই গোসল হচ্ছে। বুড়ির চোখ ছিল অন্ধ, গায়ে ছিল কুষ্ঠবেদী, গোসল করানোর পরে পুরো সুস্থ হয়ে গেছে। আরে খেলা কারে কায় হ্যামেলিনের বাসিওয়ালা সব ইন্দুর যাই ওই নৌকোর মধ্যে লাফাই লাফাই পড়তে, যাদের রোগ ছিল যেই ওর মধ্যে ওই পায়খানার মধ্যে ডুব দেয়, উঠিয়ে এসে গোসল করালি সুস্থ হয়ে যায়। এখন চতুর্দিক দিয়ে তো পড়া শুরু হয়ে গেছে। একজন মানুষ ধরেন পায়খানা করে 1/2 কেজি 3 পোয়া বা 1 কেজি, ও ডুব দিয়ে উঠলি ওর গায়ে 3 কেজির কম মাহায়, 3, 4, 5 কেজি হাইছে না। যেভাবে কয়জনের গোস ওর মধ্যে ডুবানোর পরে সে পায়খানা কম শর্ট পড়ে গেছে, আর রুগী রয়ে গেছে হাজার হাজার। কয়েছে ধুয়ে পানি নাও, নীতি 7 দোয়া দিয়ে লাস্টে হোমিওপ্যাথের শিশি মরি বলে গেছে। নূহ আলাইহিস সালাম মিটমিটে হাসে, কয় আল্লাহ কয় আমাকার আল্লাহ। নৌকো বানানোর সময় কাঠের গুঁড়ো মুড়ো ভিতরে কিছু ময়লা থাকে, তুমি বুড়ো মানুষ, এত বড় নৌকো দুয়ার পানি পাবা কোন জায়গায়? এই 7 দোয়া দিয়ানোর জন্য এই সিস্টেমটা করা হয়েছে। সিস্টেম কার হাতে? একটা কিস্সা দিয়ে বহু কিছু বুঝে নেবেন, একটা কিস্সা দিয়ে বহু কিছু বুঝে নেবেন। সব ব্যাখ্যা দেওয়া যায় না। আমরা গোপালগঞ্জের হুজুররা পড়ছি মহাবিপদে। এই যে কয়দিন আগে গেছে, এই পোস্টারে যে একখানে আছে না, সব স্টেজে একখান হ্যান্ডবিল থাকে ওই নাম করার জন্য। আমার নামটা লেখা এখানে গোপালগঞ্জ আছে।
বগুড়া গেছি, সে জায়গা যেয়ে দেখি আমার নামটার এখানে গোপালগঞ্জ ছিল, ফুলুট দিয়ে গোপালগঞ্জটা মুছিয়ে দিছে, ফুলুট দিয়ে গোপালগঞ্জটা মুছিয়ে দিছে। যাই করি না করি কলিজাটা কাটি গেছে। অন্যায় করছে আর যে কেউ করলে করতে পারে, রাগ তোমার তারপর থাকতে পারে, আমার গোপালগঞ্জ জায়গাটার নামে কি দোষ করছে? খুব কষ্ট পাইছি। বাইরে গেলে সবাই মনে করে গোপালগঞ্জে কোনো নবী আসলেও সে আমলিক করে, কাজেই আমাকে উলামা ইকরাম বাইরে গোপালগঞ্জে যারা আছে এদিক ওদিক যাই, আমাকে এইভাবে চোখ কাট করে দেয়, গায়ে নাক দিয়ে শুয়ে কয় আপনার গায়ে তো নৌকর গন্ধ, নৌকর গন্ধ গায়ে। আর স্থানীয় যারা আছেন আমলিক করেন, তারা মনে করেন যে সারা দেশের হুজুররা যেহেতু আমলিক বিরোধী, কাজে গোপালগঞ্জের হুজুররা আমাকে পক্ষে না, এরাও আমলিক বিরোধী, চাইলেও দেবো না, ডাইলও দেবো না, মুষ্টি চাল দেবো না, চামড়া দেবো না, বাঁশ দেবো না, বাঁশ দিলে আহিয়ালা বাঁশ দেবো। যাবো কোন জায়গায়, কি করবো? ফাতাবিরু ইয়া উলিল আবসার, বাদ দিয়ে দেন আমাকে হুজুরকে, মাদ্রাসা আপনারা চালান। বেশি বাড়াবাড়ি করলে খুদার গজব নতুন করে আরেকটা আসবে, কথা বলেন, খুদার আরেক গজব আসবে। আল্লাহরে তো চেনেন না। নৌকো সাপ ওঠা শুরু হলো, 80 জন উঠলেন, 40 জোড়া মানুষ, নারী পুরুষ দিয়ে 80 জন, আর সব প্রাণীর থেকে জোড়া জোড়া উঠেছে। আল্লাহ, নৌকো যখন ভেসে গেছে, সামনে দেখে যে নৌকোর গোলের পর শয়তান বসা, ইবলিস, এর মুরব্বীটাই গোড়ারটা, বুড়োর দাঁতালই দিয়ে বসা। নূহ আলাইহিস সালাম, এই তুই নৌকোয়, হ্যাঁ তুই নৌকো উঠছিস কা? এটা ডবল হয় কা? এই যে আবার ডবল এক 3বার হলি টাকা কি 3বার দিবেন নাকি? এই শয়তান রে গোলের পর বসা দেখায়, তুই নৌকোয় কা? তো কয় কি যে আপনি তো উঠতি বলেন। নূহ আলাইহিস সালামের কয় আপনি তো উঠতি বললেন, তাফসীরে জালালাইনি লেখছে। তো নূহ আলাইহিস সালাম কয় তোরে আমি উঠতি ক মানুষ ক, তুই তো শয়তান, তোর জ্বালাই তো দুনিয়ায় গজব, তোরে আমি নৌকো উঠতে বলবো কে? কন্যা কইছি তুই ক? কয় যে যখন গাদারে উঠুন, গাদা তো গাদাই, ও তো গাড়ি উঠতে চায় না, তা গাদার কান ধরে যখন টানেন ও উঠতে চায় না, সেই সময় আপনি কলেন ওর শয়তান। গাদার কান ধরে টান দিয়ে কলেন না যে ওর শয়তান, তা গাদার হলো কান টানছেন আর উঠতি কইছেন তো আমারে। বুদ্ধিজীবী চিন্তা হতে পারে। তো যা বলবো বলে একটু লম্বা হয়ে গেল, সময় কম, অতটা বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নূহ আলাইহিস সালামের বন্যার সময় নৌকর কয়জন ছাড়ার সবাইকে ধ্বংস করে দিয়েছিল, কোনো মানুষ ছিল না। তখনও দুনিয়ায় ভাষা আরবি, নূহ আলাইহিস সালামের ভাষা কি? আরবি। উম্মত তো উম্মতি, যারে আমি এত ওয়াজ করলাম, যারে আমি তবলিগি পাঠাইলাম তশকিল করিয়া, গাঁজা খাইতো, ইয়াবা খাইতো, সুদিয়া ব্যবসা, জেনা করছে তাও জানি, দুনিয়ার 9 নম্বরই 6 নম্বরই করা পার্টি, তারে আমি তশকিল করিয়া তবলিগি পাঠাইছি। তবলিগি যাইয়া 3 চিল্লে দিয়ে আইসা সে বুজুর্গ হয়ে গেছে, কুতুবুল আলম হয়ে গেছে, আইসে এবার ইমান মাপা শুরু করছে। সর্বপ্রথম বাড়ি আইসে ফতোয়া দেয় নাসির হুজুরের ইমান নাই, পয়লা ফতোয়া আমার বিপক্ষে, ওনার মাদ্রাসায় কিছু দেয়া যাবে না, শুরু হয়ে গেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত মানুষের ভিতরে বাছাই করে 80 জনের নৌকায় উঠাইয়া 6টা মাস পানির উপর দিয়ে ঘুরাইয়া লাস্টে এনে নামায় দিয়েছে ওই জুদি পাহাড়ের উপরে, সুন্দর করে ঘর বাড়িতে পৌঁছাই দিয়েছে। সেই মানুষগুলো নৌকায় থাকতি সামান্য একটু ব্যাপার নিয়ে নূহ আলাইহিস সালামের সাথে মতানৈক্য করে কয় বাড়ি যেয়ে নেই নূহ তোমারে দেখাবানি এবার। ওরা ওই জায়গা দলাদলি করে নূহ আলাইহিস সালামের নিচে এসে মারবে বলে সিদ্ধান্ত। নৌকোয় থাকতে তো মারলি আবার যদি ঠেলি বেলায় দেয়, এই জন্য ও জায়গা থাকতে কিছু করে নিচে এসে মারবে, সিগন্যাল দিয়ে রাখছে সেই জায়গাতে। তখনও সব মানুষের ভাষা আরবি, বলেন ভাষা কি? আরবি। যখন জমিনে আসছে, জমিনে আইসে নামায় দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা 80 জনরে 80টা ভাষা দিয়ে দিয়েছে। কেউ ইংরেজি কয়, কেউ উর্দু কয়, কেউ হিন্দি কয়, কেউ চাইনা কয়, এক একজন এক এক ভাষা কয়। এখন মারতি হলি নূহ আলাইহিস সালাম রে সবাই আগে কথা দিয়ে বসে মিটিং করে মিল হতে হবে না, সে কের কথা কেউ বোঝে না, প্ল্যানে শেষ।
এই হলো ভাষা বাড়া শুরু হয়ে গেছে। এর আগ পর্যন্ত একই ভাষা আরবি ছিল। 80 জনের 80 ভাষা, কের ভাষা কেউ বোঝে না। আর মিটিংও করতে পারি নাই, জোটও করতে পারি নাই, নূহ নবীকে মারতে পারি নাই। এখান থেকে পুনরায় আবার মানব জাতির প্রজনন শুরু হলো। এই জন্য ওনাকে বলা হয় আদমে সানি। আদমে সানি। তো জানিলে কি হচ্ছে, এই পোলাপান, মকসেদপুরের পোলাপান, একেবারে গোপালগঞ্জের বদনাম করিস না। আমি এমন মিষ্টি ভাষায় এমন কথা করতে পারি, 14 গোষ্ঠী জ্বলিয়ে যাবি দেশকে। যারা এইগুলো করবি বুঝছি যে তোর মাও ভালো না, তোর আব্বাও ভালো না। কথা কন, গোষ্ঠী শুদ্ধ বিয়াদব। ভদ্রতার পরিচয় দে, বংশধরের প্রশংসা করে দোয়া হয়ে ধুয়ে যাবো, আল্লাহর রহমতে ধুয়ে খাতি পারবি জীবন করে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এনাকে বলা হয় আউয়ালুর রসুল। নবী তো অনেক, কিন্তু রসুল কম। তো প্রথম রসুল হিসেবে বলা হয় নূহ আলাইহিস সালামকে। আর আদমে সানিও বলা হয়। এত বড় দামি মানুষটার ছেলে যে কয়টা, 4টে ছেলে। কয়টা ছেলে? হাম, সাম, ইয়াফেস, কেনান। হাম, সাম, ইয়াফেস, কেনান। হামের আওলাদরা মক্কার পশ্চিমে, সামের আওলাদরা মক্কা সহ পূর্ব দিকে, জাপান পর্যন্ত। আর হাম, সাম, ইয়াফেস। আর ইয়াফেসের আওলাদ যাদের নাম শুনেছেন, ইয়াজুজ মাজুজ, এরাও মানুষ। এরা হলো ইয়াফেসের আওলাদ। ওরা আটকা রয়েছে, বেরোতে পারতেছে না। আর 4 নম্বর ছেলে কেনান। এই কেনানকে নৌকায় উঠার জন্য বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ নূহ রাসূলুল্লাহ। নূহ রাসূলুল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। ছেলেটা কয়, আব্বা তোমার কলেমা পড়লে নামাজ পড়া লাগে, তোমার কলেমা পড়লে জিকির করা লাগে, তোমার কলেমা পড়লে গান শোনা যায় না, তোমার কলেমা পড়লে দুর্গা পূজায় যাওয়া যায় না, তোমার কলেমা পড়লে উড়াকান্দি যাওয়া যায় না, তোমার কলেমা পড়লে দাড়ি চাচা যায় না, মদ গাজায় বা খাওয়া যায় না, তোমার কলেমা পড়লে ইবাদত বন্দেগি করা লাগে। ওইটা আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না। আল্লাহু আকবার। চুকেন আনরা তবিয়াত বে হুনার বুদ। আরে চুকেন আনরা তবিয়াত বে হুনার বুদ, পয়ম্বর জাদগি কদরস নয়বজুদ। কেনানের তবিয়াত খারাপ, কেনানের চরিত্র খারাপ, কেনানের সব কিছু খারাপ। পয়গম্বরের ছেলে হওয়ার পরও তার সম্মান হয় নাই, পয়গম্বরের সন্তান হওয়ার পরও তার নৌকায় উঠতে দেয় নাই। ওকে বলল, বাবা কলেমা পড়ে নৌকায় উঠ। ও কয়, তোমার কলেমা পড়বো না। কয় যে আজকে যে পানি হবে টিকতে পারবি না, যাবি কোন জায়গায়? কয় সাবিলা জাবালিয়া সিমুনি মিনাল মা। ওই যে বড় পাহাড় দেখা যায়, ওর মাথার উপরে যে বসবো। আল্লাহ কালা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। আজকে যে ধুলাই শুরু হবে পানি দিয়া, কেউ তোরে বাঁচাইতে পারবে না। যেই পাহাড়ের উপর উঠে দাঁড়াবি বলে আশা করেছিস, ওই পাহাড়ের উপরে 40 হাত পানি হবে। ডুবাইয়া চুবাইয়া শেষ। ও দোস্ত, আমার দিক তাকাও। যে কথা বলতে চাইছি, বান্দায়ে ইশকে সুদি তরকে নসব কুঞ্জাবি কে দরি রাহ ফুলান ইবনে ফুলা চিজেনিস। অমুকের বেটা অমুকের পরিচয় দিয়ে আখেরাতে বাঁচতে পারবা না। আরে বংশের পরিচয় দিয়ে বাঁচতে পারবা না, দলের পরিচয় দিয়ে বাঁচতে পারবা না। আমার তোমার বাংলাদেশের গোপালগঞ্জের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও যদি জান্নাতে যাইতে হয়, তাহলে একটা লোকের সার্টিফিকেট লাগবে, একটা লোকের সার্টিফিকেট লাগবে। ওই লোকটার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা? শেখ হাসিনা বেচতে যাইতে হলে ওই সুপারিশ লাগবে, খালেদা জিয়ার বেচতে যাইতে হলে ওই সুপারিশ লাগবে, জিয়াউর রহমানের জান্নাতে যাইতে হলে ওই সুপারিশ লাগবে, ডক্টর ইউনূসের জান্নাতে যাইতে হলে ওই সুপারিশ লাগবে। অন্য কোনো পরিচয় কোনো কাম হবে না, কোনো পরিচয়ে কাম হবে না। আল্লাহু আকবার। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। বংশ পরিচয় তেমন ভালো লাগে না, ব্যক্তি পরিচয় নিজের যোগ্যতাটা তৈরি করো। ওদিকে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। একটু বলেন, মুসলিম জাতির পিতার নাম কি? জোর হলো না? মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, কিন্তু তার আব্বার নাম কি? আজর। বাপের নাম কি? আজর। আজর চেনেন? নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর চাইতে আকামের নেতৃত্বটা দেয় স্বরাষ্ট্রমন্ত্রী। ঠিক না? তে আজর ইব্রাহিম নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রী, সেই স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী তো সব করে, হাজার হাজার লক্ষ সন্তানকে, পুরুষ সন্তানকে, পুত্র সন্তানকে হত্যা করে দিয়েছে। আল্লাহ তাআলা তার ঘরে ইব্রাহিম আলাইহিস সালামরে দিয়ে দিয়েছে। আল্লাহ যদি দেয় কোনোটাই দিয়ে ঠেকানো যায় না। কথা কান, আল্লাহ যদি দেয় সন্তান তুমি ঠেকাতে পারবা না। যাই দিয়ার দিন ঠেকাইছো, যেদিন আসবে সেদিন তার কিচ্ছু ঘরে থাকবে না। কি দিয়ে ঠেকাইছো তা আমি করতে যাচ্ছি না। যাই দিয়ে ঠেকাইছো একদিন ছেলে মেয়ে হওয়া, যেদিন আল্লাহ দেবে সেদিন তার কিচ্ছু ঘরে থাকবে না। সেদিন ওই এই কথা কান দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইব্রাহিম আলাইহিস সালামকে দেশে আজরের ঘরে বুঝাইতে চাইছে এটা ঋষি মুসি নাপিত দুপা গরিব বড়লোক ছোটলোক ইয়ে আল্লাহ দেখে না, আল্লাহ পাক দেখে। আল্লাহ পাক দেখে ঈমান আর তাকওয়া। কথা বলেন ঠিক না? ঈমান আর তাকওয়া। আবু জাহেলের কত চেহারা, কত স্বাস্থ্য, বডিগত দিক দিয়ে এবং সুরত আর চেহারার দিক দিয়ে হুজুর আলাইহিস সালামের সাথে অনেক দিক দিয়ে মিলত। হুজুরের চেহারা তো বিশ্ববিখ্যাত, আবু জাহেলের চেহারাটাও কিন্তু অনেক দিক দিয়ে হুজুরের সাথে মিলছিল। আল্লাহ, কিন্তু আবু জাহেল তো আবু জাহেল। আবু জাহেল এত বড় বিশ্ব চ্যাম্পিয়ন নেতা, আপনাদের কের ছেলের নাম কি আবু জাহেল রাখছেননি? সামনে রাখবেন তো? কেউ রাখবে না। 1 কোটি টাকা দিলেও কোনো হিন্দুরাও রাখে না। ফিরাউন নামে কোনো হিন্দুকে ছেলের নাম আছে? নমরুদ নামে কোনো কাফেরের ছেলের নাম আছে? সাজ্জাদ নামে আছে? সাজ্জাদ আছে। সাজ্জাদ মানে প্রচুর সিজদাকারী, প্রচুর সিজদাকারী, অথচ বছরের মধ্যে একটু নামাজ পড়ে না। নাম রাখছে সাজ্জাদ। নাম আতর আলী, গায়ে ভাটার গন্ধ। নাম রাখছে আতর আলী, অথচ তার দাঁড়ে দাঁড়া যায় না, ভাটার গন্ধ। এইরকম আতর আলীর দাম নাই। সাজ্জাদ রাখলে বেশি বেশি নামাজ পড়ে। তুমি যদি সাজ্জাদ নামে কেউ থেকে থাকো, সাদ্দাদ রাখে না কেউ, ফিরাউন রাখে না কেউ, নমরুদ রাখে না কেউ, আবু জাহেল রাখে না কেউ। বিলাল নাম রাখে? বিলাল 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 নাম আছে না? বড় সম্মানী নাম। মোহাব্বতের সাথে ওই বিলালের নামে মোহাব্বত করে যদি কেউ সন্তানের নাম বিলাল রাখেন, এই বিলাল যদি দুনিয়ায় গুনাহগারও হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই বিলালের নামের সাথে নামে মিল হওয়ার কারণে তাকে আল্লাহ মাফ করে দিতে পারেন। আল্লাহু আকবার। আদমিয়াত লামো শামো পোস্তে নিস, আদমিয়াত জুজরি যায় যুবক আমার দিক। আদমিয়াত লামো শামো পোস্তে নিস, আদমিয়াত জুজরি যায় দোস্তে নিস। গর্বা সুরত আদমি ইনসাবুদে, আহমদ আবু জাহলে আমেক সাবুদে। চেহারার নাম মানুষরা, স্বাস্থ্যের নাম মানুষরা, পয়সাওয়ালার নাম মানুষরা, দরিগরি হওয়ার নাম মানুষরা, বড় বাপের ছেলে হওয়ার নাম মানুষরা। মানুষ আলাদা একটা জিনিস, মানবতা যার মধ্যে আছে সেইটাই হলো মানুষ। কথা বলেন? যদি তাই না হতো তাহলে বিলালের 1 পয়সারও দাম থাকতো না, দাম হয়ে যেত আবু জাহেলের। আবু জাহেল আর রসুলের চেহারার ভিতরে অনেক মিল ছিল। আবু জাহেল এত বড় ধিকৃত, এত বড় নিকৃষ্ট, এত বড় অপমানিত, এত বড় পদদলিত, তারপরে জগতে কেউ তার নামে নাম রাখে নাই। অথচ লক্ষ লক্ষ বিলাল দুনিয়ায় আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে নিয়ে আসছে, কোনো বংশ বাছাই করে নাই, ধনীগণীর ছেলে বলে বাছাই করে নাই, অনায়াসে ডেকে নিয়ে আসছেন মাঠে। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। খুশি আছেন না আপনারা? খুশি আছেন না? যেভাবে কথা বলছি এগুলো বলার মনে রাখবা যুবকরা, কারণ আল্লাহ যদি পছন্দ করে তুমি কলেজে পড়ো, তোমারে বক্তা বানাবে, টান দিয়ে আল্লাহ তাআলা নিয়ে এসে চেয়ারে বসাতে পারে। কিন্তু লেখাপড়ার দিন তো শেষ হয়ে গেছে, হাতে মোবাইল ঢুকে গেছে না, লেখাপড়া শেষ। হাতে যার মোবাইল এসে গেছে ওর লেখাপড়ায় বাস, একেবারে বাস মানে আহিয়ালা বাস। ওয়াইন দিয়ে গেছে, জাগার নাম করলাম না, বাস হয়ে গেছে সব লেখাপড়ার বাস, লেখাপড়ায় বাস। একটু একটু গুলাবান, খাবার তাতে দিলি নেবে না, টাকা দিলি নেবে না, মোবাইল দিলি নেবে, ঠিক না? আর এমন বুঝা বোঝে, আমরাও তা বুঝি না। ওর বিয়ে করে মারে ভাত বুঝিয়ে ফেলাই দিচ্ছে সে একটু একটু পোলাপান্ডা। ইনস্টল করে, আমি তো তা বুঝি না, কমেন্ট করে কি কি যেন ওই পরিভাষা আমি বুঝিনি, একটু একটু তা কয়। তাই তোমরা যারা পাইয়ে গেছো এই হাতিয়ার, তোমাকে লেখাপড়ায় বাস। এখন আমরা মাঠে যা বলবো এই কথাগুলো গুছাই রেখে দাও। আল্লাহ যদি পছন্দ করে এই জায়গায় নিয়ে আসে, ইনশাল্লাহ 10-20 বছর দুয়ে খাতি পারবা। এ চেয়ারের ভারী দাম, খুব দাম, এখানে বসলেই পয়সা পাওয়া যায়। সত্যি কথা টুক করেছিল, আর কি কব। এখন আসেন, আপনারা এখন যেমন বসে না, আগেও বলছি, তারপর আজকে একটা বিষয়ের দিক লক্ষ্য করে গোড়াতে বলি আসি। রুহের জগতে আমরা বসা ছিলাম, মনে আছে? কার কার মনে আছে?
মার পেটে ছিলেন তাই মনে আছে? মার পেটে কিরম ছিলেন তাই মনে না, রুহের জগতে মনে আছে? আমার তো মনেই নাই ছিলাম, তবে বিশ্বাস করেছিলাম। কথা বলেন, রুহের জগতে ছিলাম কি না? ছিলাম না। এর প্রমাণ কয় ছিলাম তা মনে নাই, তা তাকিয়ে স্বীকার করবো। কয় তুমি মার পেটে ছিলে, কিভাবে ছিলে তাই তো তোমার মনে নাই, এটা কি অস্বীকার করতে পারবা? না, আমি তো মার পেটে ছিলাম তা মনে নাই, কাজে আমি মার পেটে ছিলাম না, আমি আব্বার পেটে ছিলাম। তুমি কলা গাছের পেটে ছিলে, এই কবা কোথায় ছিলাম? মায়ের পেটে ছিলাম না, তা কি মনে আছে? ওইরকম রুহের জগতে ছিলাম, তাও মনে নাই। সবাই আল্লাহ তাআলা বসাই দিয়ে জিজ্ঞেস করলেন, এই আলাস্তুবি রব্বিকুম, আলাস্তুবি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কি জিজ্ঞেস করছে? আমি কি তোমাদের, এই জানা কথার ভিতরে অন্য কথা আছে, এদিক তাকান। এ ওয়াজ আমি বহু করছি, তারপর আজকে অন্যতা কব। এদিক আল্লাহ পাকের গুণগত নাম কয়টা? সেবাতি নাম কয়টা? 99। কিছু জানে না, হিন্দু বলা বান্দা কয়ে দিতে পারে তাকে ঠাউর কুরগে নাম। আল্লাহর সিফাতি নাম কয়টা? জোর হলো না? মান আহসাহা, যে ব্যক্তি এই 99টা নামকে মুখস্থ রাখবে আর এই নামের গুণকে বিশ্বাস করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়ে দেবে। কেন এই 99টা নাম জানবো না? তো আল্লাহ পাকের অসংখ্য নামের মধ্যে 99টা গুণগত নাম আমাদের সামনে ব্যক্ত করেছেন, প্রকাশ করেছেন। বাকি আল্লাহর গুণ 99টা না, বহুত অসংখ্য গুণ। তো এই 99টা নামের ভিতরে আমাদের 99টা নামের ভিতরে 100টা নাম, 100র ভিতরে একটা হলো আল্লাহ। বলেন কি? সবাই বলছেন 4000 নেকি পাবেন একবার আল্লাহ বললে। আল্লাহ আল্লাহ আল্লাহ, পরিষ্কার ভাষায় জিকির করবেন আল্লাহ, নেকির বস্তা নিয়ে হাসরের মাঠে উঠবেন। বাকিগুলো তার গুণগত নাম, আর রহমান, আর রহিম, আল খালেক, আল মালেক, আল জব্বার, আল সত্তার, আল গফার, আল গফুর, এরকম যত নাম আছে সবগুলো তার গুণগত নাম। 99টা সহ আল্লাহ নামটা বাদে বাকি যতগুলো নাম আছে, এই নামের ভিতরে সবচাইতে বেশি প্রিয় যে নামটা আল্লাহ পাকের কাছে, এইটা কোনটা তা আপনারা জানেন না। আল্লাহ পাক রব, আমার জানা মতে, আমার বুঝ মতে, আমার হিসাব মতে, মুফাসসিরিনদের খেয়াল মতে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব নামের ভিতরে সবচেয়ে বেশি পছন্দ করে একটা নাম, সেটা হলো রব। কি নাম? রব। এই জন্যে প্রথম দিন রূহকে বসাইয়া আল্লাহ জায়গা জিজ্ঞেস করে নাই আলাস্তুবি আল্লাহকুম, আমি কি তোমাদের আল্লাহ না? এ বলে নাই। আলাস্তুবি রহমানিকুম, আমি কি তোমাদের রহমান না? এটা জিজ্ঞেস করে নাই। আলাস্তুবি রহিমিকুম, আমি কি তোমাদের রহিম না? আলাস্তুবি খালিকিকুম, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা না? আলাস্তুবি রজ্জাকিকুম, আমি তোমাদের রিজিক দাতা না? আলাস্তুবি গফফারিকুম, আমি কি তোমাদের ক্ষমাকারী না? এগুলো আল্লাহ বলেন নাই। আল্লাহ জিজ্ঞেস করে আলাস্তুবি রব্বিকুম, আলাস্তুবি রব্বিকুম, আমি কি তোমাদের রব না? আর এই জিজ্ঞাসাটা হয়েছে রুহের কাছে, বডির কাছে না। সে সময় কি ছিলাম? রুহ ছিলাম। এই রুহের কাছে জিজ্ঞেস করেছে, আমি কি তোমাদের রব নই? আবার দুনিয়ায় যতদিন বডির সাথে রুহু অ্যাডজাস্ট আছে, এতদিন পর্যন্ত আমাকে এই জিজ্ঞাসাটা নাই। আবার যখন এই বডির থেকে রুহুটা আলাদা করে কবরে দেওয়া হবে, তখন কবরে নেওয়ার পরে জিজ্ঞেস করবে মার, ও জায়গা আবার জিজ্ঞেস কর তোমার রব কে? তোমার বোঝা গেছে রব শব্দটা অত্যন্ত প্রিয়, এই জন্য ও সময় মস্ক করায় দিয়েছে রব। আবার লাস্টের জিজ্ঞাসা হবে রব। এই রব যাতে ভুলে না যায়, রবের মানে কি আমি বলবো পরে, এই রব যাতে ভুলে না যায় ওই সময় পড়াই দিয়েছে। শেষে যাই জিজ্ঞাসা হবে, ওই সময় পড়াই দিয়েছে। কবরে যে প্রশ্ন হবে, পরীক্ষা হবে, এই পরীক্ষা যাতে ভুলে না যায়, এই জন্য সারা জীবন ভরে এই রবের মস্ক করানোর জন্যে, না ভুলার জন্যে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে যত নামাজ পড়বা সব নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়বা। আর ওর ভিতরে প্রথম আয়াতের মধ্যে আছে, পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা কার? কোন আল্লাহ? যে আল্লাহ রব্বুল আলামিন, যে আল্লাহ, যে আল্লাহ। এরপরে আল্লাহ কয় আমার ওই জায়গায় রবকে স্বীকার করে আসছে। আমরা কিন্তু বালা বলছিলাম, আমাকে রব বলে স্বীকার করে গেলি, আবার কবরে গেলি রব জিজ্ঞাসা হবে রবকে। আর এই জন্য আমি ইয়াদ করানোর জন্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা ফাতিহা ওয়াজিব করে দিছি। কোনো নামাজ সূরা ফাতিহা ছাড়া হবে? জোরে বলেন হবে? জানাজার নামাজ হবে? জানাজার নামাজ কি নামাজ নাকি? জানাজার নামাজে রুকু আছে, সিজদা আছে, কাজে ওইটা নামাজ না, ওটা হলো দোয়া। ওটা কি?
দোয়া। বাকি যত রুকু সিজদাওয়ালা নামাজ আছে আলহামদুলিল্লাহ সূরা ছাড়া হবে? হাদিসে আছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কোন নামাজ সূরা ফাতিহা ছাড়া হবে না। এই কেন এটা ওয়াজিব করে দিলেন? যাতে তোমার রব মনে থাকে। রব কি থাকে? ওখানে মস্ক আদা করে আসছো, ওখানে পরীক্ষার সম্মুখীন হবা, ভুলে যাতে না যাও, দুনিয়ার রং তামাশায় ভুলে যাবা। দুনিয়ার রং এদিক তোমার সামনে নেতা আসবে, নেতা এসে তোমার টাকা দেবে, তোমার মনে হবে আমার নেতাই আমার রব। তোমার সামনে ব্যারাকের অফিসার আসবে, বস্তা ভরে টাকা দেবে, মনে করবে ইনি আমার রব। তুমি বন্যায় চলাই যাবা, ব্যারাক অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর জাগরণী চক্র, আশা প্রশিকা, গ্রামীণ ব্যাংকালারা তোমার ঘর দেবে, বাড়ি দেবে, টাকা দেবে, পয়সা দেবে, খেতা দেবে, বালিশ দেবে, দিয়ে তোমার সামনে সবকিছু ঢেলে দেবে। তুমি বৌশালী বউও দেবে, তুমি মনে করবে ইনি আমার রব। আল্লাহকে সাবধান সাবধান, এগুলো না। রবকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, বলেন না কেন? আমার রবকে আল্লাহ, রবকে আল্লাহ আমার রব, বলেন আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। রব কাকে বলে একটু বুঝে নেন, তাহলে আপনি স্বীকার করতে সহজ হবে। আমার জিন্দেগিতে যেখানে যা যেমন দরকার আমি জানি না, আমি জানি না, আমার দ্বারা সংগ্রহ করা সম্ভব না। আমার যেখানে যা দরকার সব কিছু সুন্দর করে গুছাইয়া সময় মতো আমার জন্য প্রেজেন্ট করতে পারেন যিনি, ব্যবস্থা করতে পারেন যিনি, পরিবেশন করতে পারেন যিনি, তিনি আমার রব। কতক্ষণ? এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ পারবে? এদিক থাকেন, ভালো করে বোঝেন। মায়ের পেটে থাকা অবস্থায়, মায়ের পেটে থাকা অবস্থায়, পেটে থাকা অবস্থায় যতদিন অন্য অবস্থায় ছিলেন, যখন মায়ের পেটে 3 চিল্লা পরে, 3 চিল্লা 4 মাস পরে বাচ্চার পূর্ণ বডি হয়ে যায়, 4 মাস পরে পূর্ণ বডি হয়ে যায়। এই সময় থেকে তার ভিতরে ক্ষুধা আসে, খাওয়ার চাহিদা আসে, ঘুমের চাহিদা আসে, পেশাবের চাহিদা আসে, সব কিছুর চাহিদা ওই সময় আসে। তার শারীরিক রোগ ব্যাধি ওই জায়গা থেকে হতে পারে, তার চিকিৎসা ও জায়গা রেখে হতে হবে। এই সমস্ত চাহিদাগুলো পূরণ করা ওই পেটে থাকতে, এই চাহিদাগুলো তার পেটে থাকতে এগুলো হয়। এখন ওই জায়গা যাইয়া এই সবগুলো পূরণ করার ব্যবস্থা পরিবেশন করা দুনিয়ার, তার মায়ের পেটে রয়েছে, ওর মা কি পারবে? যে মার পেটের মধ্যে আছে মা পারবে? যে বাপের ঔরস থেকে গেছে সে বাপ পারবে? দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ পারবে? ওখানে সে কি খাবে জানেন? কি খাবে তা জানেন? দুনিয়ায় থাকতে আল্লাহ ওই বাচ্চাটা পেটে আসার আগে ওর মায়ের প্রত্যেক মাসে মাসিক হতো, একটা পচা রক্ত শরীর থেকে বেরিয়ে যেত। এই পচা রক্তটা আল্লাহ তাআলা যদি মেয়েদের থেকে বের না করে দিতেন, মেয়েদের ভিতরে রক্ত তৈরির যোগ্যতা বেশি, রক্ত তৈরির যোগ্যতা বেশি। এই যোগ্যতায় এত রক্ত হয়ে যায় যে সম্পূর্ণ রক্ত যদি ভিতরে থেকে যায় তাহলে মহিলারা ফুলে উঠবে। দেখেন না, যে মেয়েদেরকে নিয়মিত মাসিক না হয় ওরা কিন্তু পানি পুনি হয়ে ফুলিয়ে টেপাটুপ হয়ে যায়। এই রক্তটা বেরোয় যেতে হবে। যেদিন থেকে বাচ্চাটা পেটে আসে ওই দিন থেকে রক্ত বন্ধ হয়ে যায়। ওই রক্তটা যায় কোন জায়গা? তারপরে তো বাচ্চা মা তো ফুলিয়ে টুলিয়ে যায় না, স্বাভাবিকই থাকে, শুধু পেটটা বড় হয়, কারণ পেটের ভিতরে বাচ্চা বড় হচ্ছে তাই পেট বড়। এই রক্তটা যায় কোন জায়গায়? এই রক্ত খাওয়াইয়া আল্লাহ তাআলা ওই বাচ্চারে বাঁচায় রাখে। খাওয়ানোর সিস্টেম কি? মুখ দিয়ে খাওয়ায় না, মুখ দিয়ে খাওয়ায় না, কারণ রক্ত নাপাক, রক্ত হারাম, রক্ত নাপাক, রক্ত হারাম, রক্ত নাপাক, রক্ত হারাম। এই হারাম জিনিস আল্লাহ তাআলা মুখ দিয়ে খাওয়াবে না, আবার ওই দিয়েই তারে পালবে, পোষবে, বড় করবে। এই জন্য মায়ের রক্তের নাড়ির সাথে বাচ্চার নাভির সাথে সংযোগ করে দিয়ে নাভি টু নাভি যাতায়াত করবে। কে পারবা? কার বুদ্ধি আছে? এই পরিবেশন কে পারবা? কাজেই বলতে হবে রবকে আল্লাহ। সেখানে থেকে সুন্দর দুটো চোখ দেশে, সুন্দর দুটো চোখ দেশে কে? সুন্দর ঠোঁট দেশে কে? জিব্বা দিল কে? মাথায় চুল দিল কে? 4 মাস পরের থেকে 6 মাসের ভিতরে বাচ্চা ডেলিভারি হতে পারে। টোটাল 6 মাস, টোটাল 6 মাস পরে যদি একটা বাচ্চা ডেলিভারি হয় ওই বাচ্চাটা সম্পর্কে সন্দেহ করতে পারবে না, ওটা হালাল সন্তান ধরে নিতে হবে। সন্দেহ করতে অনেক সময় হয়, নতুন মেয়ে মানে কোনো বউ বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে 6 মাস পরে একটা বাচ্চা হয়ে গেছে। স্থানীয় মহিলারা বুড়ি যারা আছে তারা কি কয় জানেন? আমি প্রথম দিন দেখেই টের পাইছি, আর খালি হাতে আসি নেই, বাপের বাড়িতে কিছু নিয়েই আইছে। এই কথা যদি মুখ দিয়ে বলো তাহলে প্রমাণ না দেখাইতে পারলে বুড়ি হও আর বুড়ো হও, 80 ডুরা খাইতে ভাষার সামনা ছুলিয়ে বেলাইতে পারো। ইয়া তুমি কি সিলে দেখে আইছো যার যাইতে কিছু নিয়ে আইছে শয়তান বিঠি? হ্যাঁ, ফালতু কোথাকার। কুরআনে বলে 6 মাসে বাচ্চা পূর্ণাঙ্গ হতে পারে। তো যে কথা বলতে চাইছি, 4 মাস পরে যে বডি হয়েছে আর 2 মাস, 6 মাসে যে বাচ্চা ডেলিভারি হয়েছে, এত বড় বড় চুল মাথায়, দেখছেন না? অথচ দুনিয়ায় জন্মের পরে এরপরে চুল কেটে ফেললি 6 মাসে অত বড় চুল হয় না, 6 মাসে অত বড় চুল হয় না, মাত্র 2 মাসে এত বড় চুল কে দিল? কে দিল? আলাম নাজআল লাহু আইনাইন
ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ পাক বলে তোর চোখ দুটো কি আমি দেই নাই না তোর আব্বা মায় দেছে, তোর ঠোঁট দুটো কি আমি দেই নাই না তোর আব্বা মায় দেছে। স্বীকার সকলেই বলবো, স্বীকার সকলেই করবো, চক্ষু দিয়েছে আমার আল্লাহ। জোরে বলেন কে দিয়েছে? ঠোঁট দিয়েছে কে? আমার। জিহ্বা দিয়েছে কে? আমার। কাজেই আল্লাহ কাছে যেহেতু চোখ দিছি আমি, আমার দেওয়া চোখরে তোর ইচ্ছা মতো ব্যবহার করতে পারবি না। রাতের পর রাত ফেসবুক আর টেলিভিশন দেখা আমার চোখ দেওয়া চোখ দুটোর পাওয়ার নষ্ট করিস। আমার দেয়া চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখিস না। আমার দেয়া চোখ দিয়ে তুই মসজিদের দিকে তাকাইস না। আমার দেয়া চোখ দিয়ে তুই মা বাবার দিকে তাকাইস না। আমার দেয়া চক্ষু দিয়ে হাদিস কোরআন পড়িস না। আমার দেয়া চোখ দিয়ে উলামায়ে কিরামরে দেখতে পারিস না। চোখের মধ্যে কাটা ফুটে, চোখ খুঁজে বেলায় দেব। যেই চোখ ভালো জায়গা তাকাইতে খারাপ লাগে ওই চোখ ধরে আমি রাখবো না। মরার 20 বছর আগে চোখের পাওয়ার কেড়ে নেব। দুনিয়ার যত ডাক্তার আছে তোরে লেন্স লাগায় তো চোখ দিয়ে দেখাইতে পারবে না। চোখের পাওয়ার শেষ করে দেব। চোখরে কেন আজাগা, এই যুবক, চোখরে কেন আজাগা ব্যবহার করেছিস? আর ঠোঁটরে কেন আজাগা ব্যবহার করেছিস? এই ঠোঁট দুটো দিয়েছি আমি, জিহ্বা দিয়েছি আমি। আরে গরুর মুখে জিহ্বা আছে, আওয়াজ নাড়াচাড়া দিলে হাম্বা হাম্বা করে শব্দ হয়, কোনো ভালো কথা হয় না। ছাগলের মুখে জিহ্বা আছে, নাড়াচাড়া দিলে ব্যা ব্যা করে ডাক হয়, ভালো কোনো কথা হয় না। কুত্তর মুখের ভিতরে তোমার মতো একটা জিহ্বা আছে, তারটা নাড়া দিলে ঘেউ ঘেউ শব্দ হয়, তোমার মতো সুন্দর কথা হয় না। তোমার জিহ্বাটারে নাড়া দিলে এত সুন্দর সুন্দর কথা হয়। এই কথা বলায় কে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ আল্লাহ আল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার রব আল্লাহ রহমান আমাকে শিক্ষা দিয়েছে, কোরআন বানাইছে আমাকে, শিক্ষা দিয়েছে আমাকে, সুযোগ দিয়েছে, কথা বলার তৌফিক দিয়েছে আমার আল্লাহ। আরে আমার মুখে জিহ্বা আছে, নাড়া দিলে কথা হয়। বুবা মানুষটার মুখেও জিহ্বা আছে, নাড়া দিলে কথা হয় না। কথা কোন ঠিক ঠিক না? ও যুবক, কাজেই তোর জিহ্বাটারে অন্যায় ভাবে ব্যবহার করিস না। ওই রবের স্বীকার কর। আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমার ওই জায়গা থেকে রব বলে স্বীকার করে আসছে আর দুনিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তে থাকে, আর আমাকেই একমাত্র সৃষ্টিকর্তা, আমাকে পালন কর্তা, আমাকে রিজিক